ভোটের বাংলায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টার অভিযোগ মমতা নিশানায় কমিশন বিজেপি। রাজ্য প্রশাসনের খোল নলছে বদল নিয়ে চড়া সুর। এসআইআর আমরা মানিনি, আমরা তো কোর্ট থেকে ভোট সব জায়গায় লড়াই করছি। আমি রাস্তাতেও 5 দিন পড়েছিলাম। এমন সময় করেছে ঠিক ইলেকশনের মুখে। ধান্দাটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে দাও, বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলন পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে, আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকম দাঙ্গা হলে, কোনো রকম দুর্যোগ হলে মনে রাখবেন এখন কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তা সত্ত্বেও আমি মনে করে দিচ্ছি যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন মানুষের কাজটা ভালো করে করবেন। চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল। তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল। সোমবারই ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল কমিশনের। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে ভোটের দায়িত্ব। কমিশনের সিদ্ধান্তে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। কমিশনের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? কারণ চাপে পড়েই কি ফের রিটার্নিং অফিসার বদল, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে 73 জন রিটার্নিং অফিসারকে নিয়োগ করা হয়েছিল বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে, এবং তার মধ্যে ইন্টারেস্টিংলি ভবানীপুর বিধানসভাও ছিল। এবং যেখানে সুরজিৎ রায় বলে যাকে রিটার্নিং অফিসার করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হন, এবং তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা কিন্তু গতকাল সিইও দফতরে গিয়ে সিইওর সঙ্গে কথা বলেন এবং এই বিষয়টা কিন্তু উল্লেখ করেন যে পক্ষপাতিত্ব বা দ্বিচারিতা করা হচ্ছে। যেহেতু নন্দীগ্রামের বিডিও ছিলেন এবং পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে, এবং এই নাম পরিবর্তন করতে হবে। এবং এরপরে কিন্তু কমিশন পদক্ষেপ করে এবং 3 জন আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে মুখ্য সচিবের কাছ থেকে। তার মধ্যে যে কোনো একজনকে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে বেছে নেওয়া হবে। বেশ। সোমবার মাঝরাতে ভবানীপুর সহ রাজ্যের 73 বিধানসভা রিটার্নিং অফিসার বদল করে কমিশন। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয় ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। দু 2018 সালের অগস্ট থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21 ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে যেতেন, আর 21 ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে যেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18 মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালের ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা।
তৃণমূলের অভিযোগ মানতে চাননি শুভেন্দু অধিকারী। মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। শুধু ভোটের ভরকেন্দ্র ভবানীপুর নয়, হটসিট নন্দীগ্রামেও রিটার্নিং অফিসার বদল কমিশনের। আগেই ৭৩ জন রিটার্নিং অফিসার বদলি হওয়া রিটার্নিং অফিসারদের মধ্যে ১৪ জনকে পাঠানো হলো অন্যত্র। কোথায়? পাশাপাশি ফাঁকা পদে আনা হলো ৯ জন রিটার্নিং অফিসারকে। ডিটেল জানবো, প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, তুমি যে বিষয়টা উল্লেখ করলে যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে তা পরিবর্তন করা হয়েছিল আগে, এবং তার মধ্যে ভবানীপুর, সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদ জানিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু আরো একটি নোটিফিকেশন জারি হয়, যেখানে একেবারে স্পষ্টত লেখা থাকে যে ২৩ তারিখের যে নোটিফিকেশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে যে নিয়োগ করা হয়েছিল, তার মধ্যে ১৪ জন অফিসারকে কিন্তু পরিবর্তন করা হলো। আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একটি করে বিধানসভা রয়েছে এর আওতায়। এবং তোমাকে জানিয়ে রাখি, ৯টা বিধানসভার ক্ষেত্রে ফাঁকা বা শূন্য পদ ছিল, যেখানে কোনো রিটার্নিং অফিসার ছিল না। সেখানে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারী তিনি একদিকে প্রার্থী এবং পবিত্র কর তিনি প্রার্থী, সেই এলাকায় কিন্তু মূলত নন্দীগ্রামের যে রিটার্নিং অফিসার সেখানে তাকে নিয়োগ করা হলো, এবং রাজর্ষি নাথ তাকে নিয়োগ করা হয়েছে। তিনি WBC এর 2009 সালে ব্যাচের আধিকারিক, এবং তাকে কিন্তু গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের যে পদ রয়েছে রিটার্নিং অফিসারের, সেখানে নিয়োগ করা হয়েছে।